দেশের মানুষ কেন আওয়ামী লীগের বিরুদ্ধে এত খেপল? আমি যখন ওই দিয়ে যাই, গণভবনের পাশ দিয়ে যাই, আর গণভবনের চতুর্দিকের ইটগুলা যখন দেখি, তখন আমার কিছু কল্পনা আসে। কি কল্পনা আসে? বেচারা গণভবন যে কি কবিরা গুনাহ করছিল। এই গণভবনের চতুর্দিকের ডবল ইটের গাঁথনি কোনো দিকে নাই, সব ছাত্র জনতা খুলে ফেলাইছে। শুভবুদ্ধির উদয় হয়েছে, বুবু বিদায় নিয়ে চলে গেছে। বুবু আস্তে করে পালায়া চলে গেছে। পালাবার মতো কাজও সে করেছে, কারণ এদেশের বাক স্বাধীনতাকে সে কেড়ে নিয়েছে, সাংবাদিকদের কলমের স্বাধীনতা কেড়ে নিয়েছে, সত্য প্রচার মাধ্যমকে তালাবদ্ধ করে অসত্যের প্রচারকে খুলে দিয়েছে, জুলুম আর অত্যাচারকে প্রতিষ্ঠা করে ন্যায় নীতির কথা যারা বলে তাদের মুখ বন্ধ করেছে। এমনকি মসজিদের মিম্বারগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। জুমার নামাজে খতিব সাহেব কি খুতবা দিবেন সেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে লিখে পাঠানো হয়েছে। কেন এই মুসলমানের দেশে দিনের ব্যাপারে এত বাইন্ডিং কেন? এদেশের সম্পদ যখন বিদেশে চলে যায় ওইটার বাইন্ডিং করতে পারো না? যারা দেশের রিজার্ভ ফান্ড খালি করে ফেলেছে, দেশকে দেউলিয়ার পর্যায়ে যারা নিয়ে যাচ্ছে, তাদের জন্য আইন করো নাই? ধর্মের জন্য আইন করেছিলে তোমরা। চোর ডাকাতের লিস্টি নাই, কিন্তু থানায় থানায় আলেম ওলামার লিস্টি জমা ছিল যে কোন মৌলবি ওয়াজ করতে পারবে, কোন মৌলবি ওয়াজ করতে পারবে না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা এমন ধরাই ধরেছেন, পায়ে হাইটে যাওয়ার ক্ষমতা হয় নাই, হেলিকপ্টারে চলে উড়াল দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জনতার সামনে দিয়ে যাওয়ার সুযোগ হয় না। আবার মাঝে মাঝে বলে যে কোনো সময় ঢুকে যেতে পারি। আমরা বলি আয়া পড়েন, তাড়াতাড়ি আয়া পড়েন। 17 কোটি মুসলমান এই বাংলাদেশের জনতা আপনার অপেক্ষায় আছে। আপনি 21 বছর পরে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এদেশে নতুন নতুন বিচার করেছেন, ডিজিটাল পদ্ধতির বিচার করেছেন। আপনাকে শাপলার রাজপথের রক্তের পদ্ধতির বিচারও করা হবে, আয়া পড়েন। বিডিআর হত্যার বিচার করা হবে, আয়সা পড়েন। এদেশে যত রক্ত ঝরাইছেন এগুলোর বিচার আপনার কাছ থেকে জনতা বুঝে নেবে। আমি যখন এই গণভবনের পাশ দিয়ে হাঁটি যাইটাই গাড়ি দিয়া, তখন আমি কল্পনা করি যদি হাসিনা খালি বইসা থাকতো, না যাইতো, সাহস করে যদি বইয়া থাকতো, তাইলে এই ছাত্র জনতা এরকম খেপাখেপ ছিল, আবাবিল হয়ে আসছিল। ওরা গণভবনের ইট যেমন খুলে ফেলছে, হাসিনার গায়ের চামড়া খুলে ফেলতো। ওরা পাইলে কাছে পাইলে চামড়া খুলে ফেলতো। এ কারণে এই দেশে এ সকল মাহফিলের দরকার আছে, কারণ মাহফিল থেকে হুঁশিয়ারি উচ্চারণ হয়। বর্তমান যারা দেশ চালাচ্ছেন, সামনে যারা দেশ চালাবেন, হাসিনা থেকে শিক্ষা গ্রহণের ডঙ্কা মাহফিলগুলো থেকেই বাজানো। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم قال تعالى غلبت رحمتي غضبي. وقال تعالى سبقت رحمتي غضبي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত 2 দিনব্যাপী 14তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আখেরি রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা 2 দিনব্যাপী সম্মেলনের আখেরি দিনের আখেরি রজনীর শেষ প্রান্তে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দিয়েছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 2 দিন ধরে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। 2 দিন ভরে এলাকার মানুষ তাদের ঈমান, আমল, ঈমানি আমলি চেতনা জাগ্রত হওয়ার মতো কথা ওলামাদের জবান থেকে শুনেছেন। এই যে মাহফিলটা 14 বছর ধরে হচ্ছে, এর উপকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, উপকার আছে না নাই? কারণ এই মাহফিলের দ্বারায় মানুষের ঈমানের হিফাজতের আলোচনা হয়েছে, মানব জীবনে একজন মুমিনের করণীয় কি তা আলোচনা করা হয়েছে। জাতীয়ভাবে যখন আমাদের সন্তানদের ঈমান নষ্ট করার পায় তারা, তখন আল মাদানী ফাউন্ডেশন মানুষের ঈমান রক্ষার আয়োজন করেছে। কে ঠিক কিনা? হ্যাঁ, বিগত দিনে 16টি বছর আপনাদের ঈমান, আমাদের ঈমান নষ্ট করার চক্রান্ত হয়েছে সরকারি আয়োজনে। বিগত দিনে আওয়ামী লীগ সরকার, তাদের কিছু ওয়াজ ছিল, কমন ওয়াজ। এদের কোনো নেতারা যদি কোনো প্রোগ্রামে যেত, তাহলে তারা বলতো আমাদের নেত্রী প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী প্রতিদিন সকালবেলায় কোরআন পড়ে, ইশরাক নামাজ না পড়ে জায়নামাজ থেকে উঠে না, আমাদের নেত্রী কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি প্রদান করেছে। এই সমস্ত ওয়াজ করছে, এই সমস্ত ওয়াজ তো হয়েছে। কিন্তু এই বিগত দিনের আওয়ামী লীগের আমলে যারা মানুষের ঈমানের ইসলাহ করে, ঈমানের কথা বলে, তাদের উপরে শেখ হাসিনা সবচেয়ে বেশি অত্যাচার করেছে। শাপলা চত্বর, শহীদ বাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী, পঞ্চগড়, বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যে প্রান্তে মুমিনের উপরে বুলেট নিক্ষেপ হয়নি। সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে। জুলুম যখন জাতীয়ভাবে হয়েছে, বাহিনীর মাধ্যমে জুলুম হয়েছে, সরকারি বাহিনী দিয়ে জুলুম করা হয়েছে, নিরপরাধ মানুষদেরকে হয়রানি করা হয়েছে, আর অপরাধীদেরকে রাজত্ব দেওয়া হয়েছে। এই যে দেশের এক জুলমের পরিবেশ ছিল, আল্লাহর শকর, আল্লাহ তাআলা এই পরিবেশ পাল্টাইছেন। বিগত দিনে এই মাহফিল করতে গিয়ে আল মাদানী ফাউন্ডেশনকে যে পরিমাণ থানার ওসি সাহেবরে ঘি মাখাইতে হয়েছে, তেল মাখাইতে হয়েছে, এই বছর তো ওই তেল মাখানো লাগে নাই, কারণ দেশ পুনরায় আবার স্বাধীন হয়েছে। সুতরাং সাব্বির যে বলল যে এই মাহফিল তার শেষ মাহফিল হইতে পারে, এত নিরাশা কেন? আবার তো নতুন করে মাহফিল শুরু হলো। এবার নতুন করে বাংলাদেশে মাহফিল শুরু হয়েছে। এখন মাহফিলে ওসি সাহেব বাধা দিতে না, দোয়া নিতে যায়, প্রশাসনের লোকেরা দোয়া নিতে যায়। কারণ দেশের জনতার রক্তের বিনিময়ে দেশ পুনরায় দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তবে এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের করণীয় কাজ রয়েছে। আবার যেন জুলমের দরওয়াজা খুলে না যায়, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার
সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা রক্ষার, দেশ রক্ষার আন্দোলনে শরিক হতে হবে। আমাদের দেশে যদি মাহফিলগুলোতে ভোটের ওয়াজ করা হয়, তাইলে রাজনীতি যারা তারা করে তারা খুব নারাজ হয়। তারা বলে হুজুররা ওয়াজে নামাজ, রোজা, হজ, যাকাত বলবে, ভোট কয় কেন? ভোটের কথা কেন বলে? কিন্তু ভোট দেওয়াও যে ইবাদত, ভোট জায়গা মতো দেওয়া ইবাদত, আর অপাত্রে ভোট দেওয়া গুনাহে কবিরা। সামনে যে আপনারা ভোট দিবেন, কারে ভোট দিবেন? যারা শিক্ষা সিলেবাসকে আবার গোমাতা আর ট্রান্সজেন্ডার আর ভিন্ন মতাদর্শীদের ভিন্ন মত দিয়ে ভরে ফেলবে, আর ইসলামী তাহজিব তামাদ্দুনকে শিক্ষাঙ্গন থেকে বিদায় করবে, তাদেরকে ভোট দিবেন তো নাকি বলেন? কাদেরকে ভোট দিবেন? যারা কাদিয়ানীদেরকে পারমিশন দিবে আর ইমানের কথা মুসলমানের মাটিতে হবে এটাকে বাধা দিবে, তাদেরকে ভোট দিবেন? ভোট দিবেন কাকে? নেতা বানাইবেন কাকে? ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, নতুন করে আবার জাগরণ তুলতে হবে। কারণ এই দেশে আপনি যদি ইসলামের মূল্যায়ন যারা করতে জানা তাদেরকে ভোট দেন, তাহলে এই দেশে ইসলামের মূল্যায়ন প্রতিষ্ঠা হবে না। সুতরাং যারা রাজনীতি করবে এই দেশে, তাদেরকে ওলামায়ে কেরামদেরকে বাইপাস করে নয়, ইসলামকে আক্রান্ত করে নয়, 17 কোটি মুসলমানের মাটিতে ইসলামের পূর্ণ আজমত সম্মান অক্ষত রেখে যারা রাজনীতি করবে, ওয়েলকাম। রাজনীতি করো, দেশ চালাও, কোনো অসুবিধা নাই। উল্টোপাল্টা করবে, বারবার শাপলা চত্বর হবে, বারবার তোমরা প্রতিহত হবে, বারবার তোমাদেরকে পালাবার পথ খুলে দেওয়া হবে। এই দেশের মানুষ কেন আওয়ামী লীগের বিরুদ্ধে এত খেপল? আমি যখন ওই দিয়ে যাই, গণভবনের পাশ দিয়ে যাই, আর গণভবনের চতুর্দিকের ইটগুলা যখন দেখি, তখন আমার কিছু কল্পনা আসে। কি কল্পনা আসে? বেচারা গণভবন যে কি কবিরা গুনাহ করছিল। এই গণভবনের চতুর্দিকের ডবল ইটের গাঁথনি কোনো দিকে নাই, সব ছাত্র জনতা খুলে ফেলাইছে। শুভবুদ্ধির উদয় হয়েছে, বুবু বিদায় নিয়ে চলে গেছে, বুবু আস্তে করে পালায়া চলে গেছে। পালাবার মতো কাজও সে করেছে, কারণ এদেশের বাক স্বাধীনতাকে সে কেড়ে নিয়েছে, সাংবাদিকদের কলমের স্বাধীনতা কেড়ে নিয়েছে, সত্য প্রচার মাধ্যমকে তালাবদ্ধ করে অসত্যের প্রচারকে খুলে দিয়েছে, জুলুম আর অত্যাচারকে প্রতিষ্ঠা করে ন্যায় নীতির কথা যারা বলে তাদের মুখ বন্ধ করেছে। এমনকি মসজিদের মিম্বারগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। জুমার নামাজে খতিব সাহেব কি খুতবা দিবেন সেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে লিখে পাঠানো হয়েছে। কেন এই মুসলমানের দেশে দিনের ব্যাপারে এত বাইন্ডিং কেন? এদেশের সম্পদ যখন বিদেশে চলে যায় ওইটার বাইন্ডিং করতে পারো না? যারা দেশের রিজার্ভ ফান্ড খালি করে ফেলেছে, দেশকে দেউলিয়ার পর্যায়ে যারা নিয়ে যাচ্ছে, তাদের জন্য আইন করো নাই, ধর্মের জন্য আইন করেছিলে তোমরা। চোর ডাকাতের লিস্টি নাই, কিন্তু থানায় থানায় আলেম ওলামার লিস্টি জমা ছিল যে কোন মৌলবি ওয়াজ করতে পারবে, কোন মৌলবি ওয়াজ করতে পারবে না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা এমন ধরাই ধরেছেন, পায়ে হাইটা যাওয়ার ক্ষমতা হয় নাই, হেলিকপ্টারে চলে উড়াল দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জনতার সামনে দিয়ে যাওয়ার সুযোগ হয় না। আবার মাঝে মাঝে বলে যে কোনো সময় ঢুকে যেতে পারি। আমরা বলি আয়া পড়েন, তাড়াতাড়ি আয়া পড়েন। 17 কোটি মুসলমান এই বাংলাদেশের জনতা আপনার অপেক্ষায় আছে। আপনি 21 বছর পরে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এদেশে নতুন নতুন বিচার করেছেন, ডিজিটাল পদ্ধতির বিচার করেছেন। আপনাকে শাপলার রাজপথের রক্তের পদ্ধতির বিচারও করা হবে, আয়া পড়েন। বিডিআর হত্যার বিচার করা হবে, আয়সা পড়েন। এদেশে যত রক্ত ঝরাইছেন এগুলোর বিচার আপনার কাছ থেকে জনতা বুঝে নেবে।
আমি যখন ওই গণভবনের পাশ দিয়ে হাঁটি যাইটাই গাড়ি দিয়া, তখন আমি কল্পনা করি যদি হাসিনা খালি বইসা থাকতো, না যাইতো, সাহস করে যদি বইয়া থাকতো, তাইলে এই ছাত্র জনতা এরকম খেপাখেপ ছিল, আবাবিল হয়ে আসছিল। ওরা গণভবনের ইট যেমন খুলে ফেলছে, হাসিনার গায়ের চামড়া খুলে ফেলতো, ওরা পাইলে কাছে পাইলে চামড়া খুলে ফেলতো। এ কারণে এই দেশে এ সকল মাহফিলের দরকার আছে, কারণ মাহফিল থেকে হুঁশিয়ারি উচ্চারণ হয়, বর্তমান যারা দেশ চালাচ্ছেন, সামনে যারা দেশ চালাবেন, হাসিনার থেকে শিক্ষা গ্রহণের ডঙ্কা মাহফিলগুলো থেকেই বাজানো হয়। এ কারণেই মাহফিলে বাধা এসেছিল। তবে আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে, মাদানী ফাউন্ডেশন থেকে ধন্যবাদ জানাই যে তিনি দেশের সকল রাজনৈতিক দলকে একত্রিত করে মত বিনিময় করেছেন এবং যারা ফ্যাসিবাদ সরকারের দোসরকে যারা জায়গা দিয়েছে তাদেরকে বৃদ্ধাঙ্গুলির আলোচনা তারা করেছেন, ধন্যবাদ জানাই। তবে এতটুকুনে আমরা তুষ্ট নই, আমরা জুলুমের বিরুদ্ধে আমরা দুর্বার হতে নিজেদের জীবন দিতে রাজি আছি, জান দিতে রাজি আছি। অত দুর্বলতার কিছু নাই, সিংহের মতো বাঁচতে চাই আমরা, ভারতের গোলাম হয়ে বাঁচতে চাই না, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। সুতরাং মাহফিলের দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? কারণ আপনার সন্তানকে ঈমান কে শিখাবে? কাগজ কলমের মাধ্যমে আপনার সন্তানকে কাদিয়ানি চেনানো সম্ভব নয়, কারণ শিক্ষা সিলেবাসের ভেতরে নবী চেনানোর কোনো আয়োজন নাই। ঠিক কিনা জোরে বলেন, আছে? নবী চেনানোর কোনো আয়োজন আছে? আপনার সন্তানকে সাহাবী চেনানোর কোনো আয়োজন আপনার শিক্ষা সিলেবাসে নাই, আছে? নাই। আপনার সন্তানকে কোরআনে কারীমের মুজিজা বোঝানোর মতো, এজাজ বোঝানোর মতো আয়োজন আপনার শিক্ষাঙ্গনের শিক্ষা সিলেবাসে নাই। কিভাবে আপনার সন্তান কোরআন চিনবে, কোরআনের অলৌকিকত্ব চিনবে? এখন তো কিছুই বোঝে না। আমি এক বন্ডবীরের মুরিদরে বলছি, কিরে তুই চরমনাই মুরিদ হইতি, উজানি মুরিদ হইতি, তুই নেকটা বাবার কাছে মুরিদ হইছিস কেরে? আমি জিজ্ঞাসা করছি পরিচিত মহল্লার একজনকে, শুনছি সে ন্যাংটা বাবার মুরিদ হয়েছে। শুধু মুরিদ হয় নাই, টাকা পয়সা নিয়ে দরবারে নিয়ে দিয়েছে। তা আমি বললাম, তুমি এই ন্যাংটা বাবার কাছে মুরিদ হয়েছো কেন? তুমি এদেশে কোনো হক্কানি আলেমের দরবার চাইয়া দেখো না? তুমি ঢালকানগর যাও, যাত্রাবাড়ি যাও, চরমনাই যাও, উজানি যাও, সরসিনা যাও, যাও না হক্কানি যত দরবার আছে যেখানে তাওহীদ শেখানো হয়, ইবাদত শেখানো হয়, সেখানে যে মুরিদ হও। তো তুমি ন্যাংটা বাবার কাছে গেছো কেন? এ কি কয় জানেন? আমরা কয় কি কয়, আমাকে বাবার অনেক মুজিজা। মুজিজা কার তাও জানে না, পীরের যে মুজিজা হয় না এটাও জানে না। হক্কানি পীরেরও তো মুজিজা হয় না, সাহাবীর মুজিজা হয় না, এমনকি কোরআনে বর্ণিত ওলি বুজুর্গ যাদের নাম কোরআনে আছে তাদেরও মুজিজা হয় না। হযরত মরিয়মের নামে কোরআনে কারীমে সূরা আছে, হযরত মরিয়মের অলৌকিকত্বের বর্ণনা কোরআনে আছে, মুজিজা হিসেবে না, কারামত হিসেবে আছে। আর হে ন্যাংটা বাবার মুজিজা দেখছে। যেই জাতি ন্যাংটা বাবার মুজিজা দেখে, ওই জাতিকে আপনি আপনার রাসূলকে যদি না চিনান, কিভাবে সে তার রাসূলকে চিনবে? কিভাবে তার রাসূলের মুজিজা চিনবে? শিক্ষার মাধ্যমে তো এই আয়োজন নাই। এই আয়োজনগুলো হয় মাহফিলের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে, উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে। এদেশের মাহফিলেই স্লোগান হয় কাফের কাফের কাদিয়ানি কাফের। কোন বইয়ে লেখা আছে? অথচ 17 কোটি মুসলমানের দেশে সরকারি বইয়ে লেখা তো দূরের কথা, সরকারের ঘরে লেখা থাকা দরকার কাদিয়ানি কাফের। সরকারের ঘরে লেখা থাকা দরকার। তারা মুসলিম হিসেবে ভোটার আইডি পাবে না, পাসপোর্ট পাবে না তারা। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আমি যখন রিমান্ডে ছিলাম তখন এক পুলিশ অফিসার আমাকে জিজ্ঞাসা কয়, হুজুর কাদিয়ানি কি আসলেই কাফের? কাদিয়ানিরা কি আসলেই কাফের? ওরা মসজিদ বানায়, ওরা ধর্মের কথা কয়, দিনের কথা, ওরাও কাফের।
ওরা যে কাফের এটাও জানে না। এখন আমারে তো ফেসিবাদ ধরে লয়ে গেছে আর রিমান্ড করতেছে পুলিশ অফিসার। আমি যদি কই যে তোর নাকে একটা ঘুষি দেওয়া দরকার, তুই জানোস না কেন, এটা বললে তো আমারে অনেক গুলি করবো। অথচ আমি মনে মনে তখন আমার হৃদয়ের ভিতরে ঝড় তুফান যে তোর মতো একটা আস্ত পাঠা মার্কা অফিসার রে কে যে এই দেশে এত বড় চেয়ারে বসাইল। তুই তো আসলে 17 কোটি মুসলমানের দেশের পুলিশ অফিসার তো দূরের কথা, এই দেশের সুপারভাইজার হওয়ার যোগ্যতা তোর নাই, সুইপার হওয়ার যোগ্যতা তোর নাই, বাসের হেল্পার হওয়ার যোগ্যতা নাই। কারণ তুই কাদিয়ানি কাফের এটাই জানোস না। এই কাদিয়ানি যে কাফের এটা আপনি আপনার সন্তানকে বুঝাইবেন কেমনে? মাহফিলের মাধ্যমেই বুঝাইতে হয়, যুব সমাজকে মাহফিলের মাধ্যমে রসুলের ইজ্জত বুঝাইতে হয়। আমরা রসুলের ইজ্জত বুঝাইতে সক্ষম হওয়াতেই শাহবাগীদের দৌরত্ব নষ্ট হয়েছে। আওয়াজ করে বলেন না কেন? আরো জোরে আওয়াজ করে বলেন না কেন? শাহবাগীদেরকে চিনেছে, নাস্তিকদেরকে দেশের যুব সমাজ চিনেছে। নবীর ইজ্জত কিভাবে রক্ষা করতে হয় মাহফিলের মাধ্যমেই যুব সমাজ চিনেছে। তারা নবীর জন্য জীবন দিতে রাজপথে বেরিয়ে এসেছে। সুতরাং মাহফিলের দরকার আছে। সাব্বিরকে বলবো, তুমি বললে যে এই মাহফিল শেষ মাহফিল। আরে কেবল মাহফিল শুরু হয়েছে। সামনের দিনে এদেশের মুসলমানকে কিভাবে চালানো হবে, কোন সংবিধানের মাধ্যমে চলবে, ইসলাম বিদ্বেষী সংবিধান নাকি ইসলাম সমর্থিত সংবিধান দিয়ে চলবে, সিদ্ধান্ত নেওয়ার জন্য গণজাগরণের দরকার আছে। সংবিধান বারবার সংশোধন হয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সংবিধান সংশোধন করুন, ইসলামের মূল্যায়ন প্রতিষ্ঠা করুন। এদেশে ইসলামের অধিকার কি, ইসলামকে কিভাবে জাতির কাছে পৌঁছানো যায় এর নীতিমালা গঠন করুন। দুঃখ লাগে আমাদের তখন যখন আপনারা উপদেষ্টা পরিষদেও নাস্তিক জায়গা দেন কিন্তু আলেমদেরকে মূল্যায়ন করেন না। তবে ধন্যবাদ জানাই জাতীয় মসজিদের খতিব সহ এদেশের আলেমদেরকে ডেকে আপনারা কথা বলেছেন। শুধু কথা না, তারা যা বলে এটাকে মূল্যায়ন করুন, তাদের কথাকে মূল্যায়ন করুন। তাদেরকে মূল্যায়ন না করে হাসিনা তথা আওয়ামী লীগের যে দশা হয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। কারণ এই দেশ মুসলমানের দেশ। সুতরাং দুদিন ব্যাপী এই সম্মেলন কি বন্ধ হয়ে যাবে না থাকবে? আপনারা জোরে আওয়াজ করে বলেন, বন্ধ হয়ে যাবে না থাকবে? জাতির ঈমান সহি করার জন্য, জাতির আকীদা দুরস্ত করার জন্য, জাতিকে ইসলাম বুঝাইবার জন্য এমন সম্মেলন তো মহল্লায় মহল্লায় দরকার, যার মাধ্যমে জাতির অন্ধ বিবেক আলোকিত হবে, বন্ধ তালা খুলবে, তাদের ঈমানি জাগরণ পয়দা হবে। সুতরাং আল মাদানী ফাউন্ডেশনের পক্ষে ও সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? নিরাশার কিছু আছে? আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত তোলেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। সোজা করেন, সোজা করেন। আসল কথা হইল এই 50,000 টাকা ভাড়া দিয়া তারপরে এই মাহফিলের আয়োজন কইরা বিভিন্ন খরচ বেড়ে যাওয়ার কারণে নিরাশ হয়েছে। আপনারা সবাই যদি এদের সাথে থাকেন, 50,000 কেন, ভাড়া যদি 1 লাখও হয় তাও তো হবে। কি কথা বলেন না কেন? দিনের জন্য কিছু অর্থ খরচ হইতেই পারে। সোজা করেন, ভলেন্টিয়ার পাঠাবো আপনাদের কাছে। আপনারা যে মাহফিলের সাথে আছেন এটা আপনারা একটু প্রমাণ করবেন, আর এদের ফান্ডিংয়ে আপনারা একটু সহযোগিতা করবেন। কারণ যেটা বেঁচে যায়, আল মাদানী ফাউন্ডেশন বহুমুখী সেবা করে, এই সেবাগুলো জারি থাকবে আপনাদের অর্থে। একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, পকেটে হাত দেন। যার পকেটে যা আছে বের করেন, আর ভলেন্টিয়াররা তোমরা ব্যাগ নিয়ে একটু ভেতরে ঢুকে পড়ো। যার পকেটে যা আছে কিছু কিছু করে শরীক হন। যার যার পকেটের বড় নোটটা অথবা অর্ধেক ভাগ করে অথবা পুরাটাই কোরআনের জন্য দেন, সমস্যা কি? আজকে যা আনছেন দিয়ে যান, একটু সহযোগিতা করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন।
জলদি 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 ভলেন্টিয়াররা ঢুকো, জলদি জলদি আরো ঢুকো, ঢুকা নগদ তোমরা যে যা দিচ্ছে এগুলোকে স্টেজে নিয়ে আসো। আর সবাই অত্র এলাকার মাইয়িতদের ইসালে সওয়াবের নিয়তে একবার সূরাতুল ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বসো বসো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। জলদি জলদি ব্যাগগুলো স্টেজে নিয়ে আসো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين আল মাদানী ফাউন্ডেশন আয়োজিত